গুড মর্নিং ফিউচার টিচার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরেন্টস আড্ডা। আমি আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং আপনাদের যে আপকামিং ইন্টারভিউ তার প্রস্তুতি আপনারা যথাযথভাবে এগিয়ে নিয়ে চলেছেন। আপনারা থাম্বনেইলে সঠিক জিনিসই দেখেছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইভিএস এর একটি সেরা ডেমো। আমি এটাকে নিজেই সেরা ডেমো কেন বলছি, এটা ভিডিওটা সম্পূর্ণ আপনি কমপ্লিট করলে শেষে গিয়ে আপনি নিজেই এটা রিয়ালাইজ করতে পারবেন। আপনারা আমাকে অনেকেই চেনেন, আমার নাম ভাস্কর সরকার। আমি বিগত 4 থেকে 5 বছর ধরে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি এবং বিভিন্ন যে টিচিং এক্সামগুলো হয়ে থাকে তার জন্য পড়াচ্ছি, এবং আমি বাই প্রফেশন আমি কেন্দ্রীয় বিদ্যালয়ের সাথে যুক্ত। আমি এই যে আমার অভিজ্ঞতা, আমি এই বিগত 3 থেকে 4 বছরে যা অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের এই যে ডেমো ক্লাসেসগুলো আমি আনতে চলেছি এই সিরিজে আমি উজাড় করে দেওয়ার চেষ্টা করব। তো আই হোপ আপনারা ভিডিওটা পছন্দ করবেন। ভিডিওটা আপনাদের কাছে ভ্যালুয়েবল মনে হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান যে মতামত সেইটাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে হবে, কারণ কমেন্ট, আপনার একটা করা কমেন্টে কিন্তু আপনাকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে এনকারেজ বা অনুপ্রাণিত করবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সুপ্রভাত সবাইকে। কি ব্যাপার, আজ সবাই এত খুশি কেন? আজ সবাই এত খুশি কেন? বাপ রে বাপ, সবাই খিলখিল করে হাসছে। আচ্ছা, কি বলছো সালেহা, তুমি আজকে রামের বাড়িতে যাবে? কেন রামের বাড়িতে যাবে তুমি আজকে? তোমাকে নেমন্তন্ন করেছে? কিসের নেমন্তন্ন রাম? আচ্ছা, তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, আচ্ছা তোমাদেরও নেমন্তন্ন রয়েছে। তাহলে তো আমরাও যাব, তাহলে আমরা সবাই যাবো কিন্তু আজকে মজা করে। ঠিক আছে, বেশ, ঠিক আছে। এখন আমরা একটু পড়াশোনা করে নেই। কী ব্যাপার, পড়াশোনা করবে না তোমরা? কি করবে তাহলে? আচ্ছা, কে কে একটা গল্প শুনবে বলো দেখি। বাহ, গল্প শোনার সময় সবাই হাত তুলেছে, লম্বা করে হাত তুলেছে। ঠিক আছে ঠিক আছে, এবার বসে পড়ো। তাহলে এইবার আমরা আজকে একটা গল্পই বলি, ঠিক আছে? আমি যখন ছোট্ট ছিলাম তোমাদের মতো, হ্যাঁ তোমাদের স্যারও এইরকম ছিল, ছোট্ট ছিল। তো একদিন তো আমারও একটা বন্ধু ছিল। তো দুজন বন্ধু মিলে আমরা আরেক বন্ধুর বাড়িতে গেছি লক্ষ্মী পুজোর জন্য প্রসাদ খেতে। ঠিক আছে, তো দিনের বেলা আমরা প্রসাদ খেতে গেছি। তো দিনের বেলা সেদিন স্কুলও বন্ধ ছিল, স্কুল তো আমরা কামাই করতাম না, স্কুলে কখনো আমি অ্যাবসেন্ট হতামই না। স্কুল বন্ধ ছিল বলে আমরা দুজন বন্ধু এরম করে আমরা দুজন গেছি আর কি, গান করতে করতে আমরা প্রসাদ খেতে গেছি। প্রসাদটা দুপুরবেলা আমরা খেয়ে নিয়েছি। দুপুরবেলা খেয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম। হেঁটে হেঁটে আসতে দেখি হঠাৎ করে চারপাশে অন্ধকার হয়ে গেল, চারপাশে কিচ্ছু দেখতে পারছি না। হঠাৎ করে দেখছি সূর্য, উপরে সূর্য ছিল, সূর্যও নেই, সূর্যকেও দেখতে পাচ্ছেন, চারপাশটা অন্ধকার হয়ে গেল। এইবার তো ভয়ে আমি থরথর করে কাঁপছি। এইবার কি হবে? আমরা দুজন ছোট্ট ছোট্ট বাচ্চা, ভীষণ আমি ভয়ে। আমরা বলছি এইবার তো শেষ, এইবার যে কি হবে? কি বলছো? টর্চ জ্বালাবো? টর্চ তো আমি নিয়েই যাইনি। আচ্ছা তুমি কি বলছো মোবাইল নিয়ে যাবো? দেখো সালেহা বলছে মোবাইল, তখন মোবাইল ছিলই না আমাদের কাছে। না, আমরা তো ছোট্ট ছিলাম, আমরা ছোট শিশুরা কি মোবাইল ইউজ করতাম? মোবাইল তো ইউজ করতে হয় না। তোমরাও যেমন করো না, আমরাও তখন মোবাইল ইউজ করতাম না, তাহলে ফ্ল্যাশ লাইট কী করে জ্বালাবো? হ্যাঁ, তখন হঠাৎ করে আমরা কিন্তু ভয়ে কান্না করতে শুরু করছি। এরকম করে যেই কান্না করতে শুরু করেছি, হঠাৎ করে দেখছি কেউ একজন টর্চ লাইট নিয়ে এসেছে। কে এসেছে? ভূত বলছো? না না, টর্চ লাইট নিয়ে দেখছি আমার মা চলে এসেছে আর কি। বাস, তখন আমরা একটু হাঁপ ধরে বাঁচলাম। তখন মা কিন্তু আমাদের এসে হাত ধরে কিন্তু বাড়িতে নিয়ে গেলো, আর ওই বন্ধুটাকেও বাড়িতে পৌঁছে দিল। মাকে জিজ্ঞেস করলাম, মা এটা কেন হলো, কি হয়েছিল আজকে? আমি তো দিনের বেলা গেছিলাম, সূর্যও ছিল, চারপাশে আমি দেখতে পাচ্ছিলাম, হঠাৎ করে এত তাড়াতাড়ি কি করে অন্ধকার হয়ে গেল? তখন মা বলল আমাকে আরেকটা গল্প শোনাবে। মা তখন আমাকে 3টা বন্ধুর গল্প শোনালো। তোমরা শুনেছিলে না? তোমাদেরকে শুনিয়েছিলাম সেই গল্পটা। হ্যাঁ, ওই তো সূর্য, আর হচ্ছে পৃথিবী, আর তার মামা চাঁদ মামা, 3জনের গল্প। সেই 3জনের একটা গল্প শোনালো। তোমরা এই গল্পটাও শুনবে? চলো দেখে নি কি হয়েছিল সেদিন। হঠাৎ করে চারদিকে অন্ধকার হয়ে গেল। তো তোমরা সকলেই, আমার গল্পটা কী ছিল বলো তো? তাহলে একজন ছিল যার নাম হচ্ছে সূর্য। যার নাম কি? যার নাম হচ্ছে সূর্য। তোমরা সূর্য ড্র করতে পারো, আঁকতে পারো? খুব সুন্দর। আসো তো, তুমি আসো তো, রাহুল আসো তো। সূর্যকে আমরা ইংরেজিতে কি বলবো লিখে ফেলো। আচ্ছা, রাহুল লিখছে কিন্তু SUN, সান লিখবো। খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা রাবেয়া তুমি আসো তো, বাংলাতে লিখো তো। তাহলে এটাকে আমরা বাংলাতে আমরা এরকমভাবে লিখবো, সূর্য। খুব সুন্দর খুব সুন্দর। তাহলে সূর্য কি করে বলো তো? সূর্য আলো দেয় আর কি। আর আমরা কোথায় থাকি? আমরা থাকি পৃথিবীতে। তাহলে এখানে একটা কিন্তু আমি পৃথিবী এঁকে ফেলি, ঠিক আছে? আচ্ছা, পৃথিবীর ইংরেজিতে কি বলে? এটা কি বলবে, এটা কি বলবে? আচ্ছা আব্দুল তুমি বলবে? বেশ বেশ, আসো আসো, আব্দুল লিখে ফেলো তো। আব্দুল লেখো, EARTH।
TH, আব্দুল ঠিক লিখলো, বাহ খুব সুন্দর। আর বাংলাটা কে লিখবে? আচ্ছা এসো ঝটপট লিখে ফেলো বাংলাটা। তাহলে বাংলা তুমি লিখেছো, বাংলা এটাকে পৃথিবী বলা হয়। এইবার তোমরা যেমন মামাকে কে কে ভালোবাসো হাত তোলো তো। সবাই ভালোবাসে মামাকে, আমিও ভালোবাসি। পৃথিবী ওর মামাকে খুব ভালোবাসতো, আর মামাও ওকে খুব ভালোবাসতো। ওর মামার নাম কি জানো? ওর মামার নাম ছিল চাঁদ মামা। হ্যাঁ, সেই চাঁদ মামা। তো চাঁদ মামা কি করতো? এই সব সময় পৃথিবীর চারপাশেই কিন্তু থাকতো, এর পিছন পিছনেই কিন্তু ঘুরতো, ঠিক আছে? তাহলে চাঁদ মামা কিন্তু এটাকে, এইটা হচ্ছে আমাদের চাঁদ মামা। চাঁদকে আমরা ইংরেজিতে মুন বলে থাকি। ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান, ওয়েল ডান। তাহলে এইবার আমরা কি পড়েছিলাম? এই যে পৃথিবী, পৃথিবী কি করে এক জায়গায় স্থির থাকে নাকি ঘুরতে থাকে? পৃথিবী এরকমভাবে ঘুরতে থাকে, পৃথিবী নিজেও ঘুরতে থাকে এবং সূর্যের চারপাশেও ঘুরতে থাকে। তাহলে পৃথিবী কি করে? পৃথিবী এইভাবে কিন্তু সূর্যের চারপাশে কিন্তু ঘুরতে থাকে, ঠিক আছে? তাহলে পৃথিবী নিজেও এরকম করে ঘুরতে ঘুরতে সূর্যের চারপাশে এরকম এরকম করে ঘুরছে, তার সাথে সাথে চাঁদও ঘুরছে। চাঁদ কার কার চারপাশে ঘুরছে বলো তো? চাঁদ ঘুরছে এই পৃথিবীর চারপাশে। তাহলে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে, আর পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। আচ্ছা তোমাদের মধ্যে তিনজন আসো তো। আচ্ছা, কে সূর্য হবে বলো? সূর্য কি হবে? আচ্ছা, প্রলয় সূর্য হবে। তাহলে আমি লিখে দিচ্ছি, তাহলে প্রলয় হচ্ছে সূর্য। তাহলে প্রলয় চলে আসো তো। আসো, একটা আমি পেজ নিয়ে নিচ্ছি। এখানে আমি কি লিখে দিলাম? এখানে আমি লিখে দিলাম সূর্য। প্রলয় তুমি এখানে লাগিয়ে নাও তো, এটা লাগিয়ে নিয়েছো? ঠিক আছে, প্রলয় তুমি এখানে দাঁড়িয়ে যাও। প্রলয় কি? প্রলয় হচ্ছে সূর্য। তাহলে প্রলয় থেকে আলো আসবে, সূর্য থেকে আলো আসবে। আচ্ছা, চাঁদ কি হবে? আচ্ছা, চাঁদনি চাঁদ হবে। বাহ, নামের সাথে ম্যাচ হয়ে গেছে। তাহলে চাঁদনি হবে চাঁদ। আমি নাম লিখে দিচ্ছি, চাঁদনি চলে আসো। চাঁদনি, তাহলে চাঁদনি তুমি চলে এসেছো। দেখো এখানে চাঁদ লেখো, চাঁদ বানানটা লিখে লাগিয়ে নাও। চাঁদনি চলে এসেছে। পৃথিবী কি হবে? পৃথিবী আব্দুল পৃথিবী হবে। বেশ বেশ, তাহলে আব্দুল চলে আসো। আব্দুল হচ্ছে পৃথিবী। তাহলে আব্দুল চলে আসো। এইবার একটু আমাকে ঘুরে দেখাও তো, কে কীভাবে ঘোরে। তাহলে পৃথিবী কি করবে? পৃথিবী এরকম এরকম করে ঘুরতে 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 সূর্যের প্রদক্ষিণ লাগাবে, সূর্যকে চারপাশে ঘুরবে। তাহলে আব্দুল এইভাবে ঘুরো তো। আবার এই আব্দুলের চারপাশে, পৃথিবীর চারপাশে কী করবে? চাঁদনি ঘুরবে। একবার ঘুরে দেখাও তো। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে দেখো ঘুরছে তো। এইবার পৃথিবীর কি নিজস্ব কোনো আলো আছে? পৃথিবীর কি কোনো লাইট আছে? নেই তো। যেমন আমাদের ঘরে লাইট থাকে, পৃথিবীর তো নিজস্ব কোনো আলো নেই। পৃথিবী আলো কোথা থেকে পায়? সূর্যের থেকে আলো পায়। হ্যাঁ, আলোটা আলোটা কে দিচ্ছে? আলোটা সূর্য দিচ্ছে, এখান থেকে আলো পাচ্ছে। প্রলয় আলো দিচ্ছে, ওখান থেকে আলোটা আসছে। তাহলে এরকম যখন আলো আসছে, এবার কি করে? চাঁদ ঘুরতে 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 কোনো সময় এই সামনে চলে আসে। চাঁদটা এখানে ছিল, চাঁদ তো স্থির থাকবে, চাঁদনি কি স্থির থাকবে? চাঁদনি তো চারপাশে ঘুরতে থাকবে। তো ঘুরতে ঘুরতে এক সময় কি হয়? এই সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে আমাদের চাঁদ মামা চলে আসে, ঠিক আছে? তাহলে এটা কি? এইটা চাঁদ। তাহলে এবার চাঁদনি তুমি মাঝখানে চলে আসো। চাঁদনি মাঝখানে চলে আসলো। তাহলে এখানে প্রলয় বা সূর্য রয়েছে, এখানে চাঁদনি চাঁদ রয়েছে, আর এখানে পৃথিবী মানে আব্দুল দাঁড়িয়ে আছে। তাহলে এইবার বলো তো, এই যে পৃথিবী আব্দুল পর্যন্ত সূর্যের কি আলো যাবে, নাকি আলোটাই চাঁদ মামার এখানে এসে আটকে যাবে? হ্যাঁ, চাঁদ মামার এখানে কিন্তু আলোটা এসে আটকে যাবে। তাহলে এবার কি পৃথিবীতে আলোটা পৌঁছাচ্ছে? আলোটা তো পৌঁছাচ্ছে না আর কি। তাহলে আলো যখন না পৌঁছাবে তখন কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে তো। তাহলে স্যার, চাঁদ যখন একদিকে ছিল তখন তো আলো ছিল, দিন ছিল। যখনই চাঁদ ঘুরতে ঘুরতে মানে চাঁদ নিয়ে ঘুরতে ঘুরতে সামনে একবার চলে আসলো, আলো তো পাচ্ছেই না ওইদিকে। তাহলে ওইদিকে আলো না গেলে অন্ধকার হয়ে যাবে তো। তাহলে এই যে ঘটনা, এটাই কিন্তু সেই দিন হয়েছিল। হ্যাঁ, চাঁদ ঘুরতে ঘুরতে সামনে চলে এসেছিল, সেই জন্যই তো হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। এইটাকে আমরা কি বলি জানো? এইটাকে বলি সূর্যগ্রহণ। আজকে আমরা এই সূর্যগ্রহণ সম্পর্কেই একটু গেমস খেলবো, মজার মাধ্যমে আমরা এই সূর্যগ্রহণটাকে শিখে নেব। তাহলে সূর্যগ্রহণ মানে কি? সূর্য ওখানে ছিল, সূর্য তো আলো দিচ্ছিল আর কি। পৃথিবীর যে সাইডটা সূর্যের সামনে থাকে ওই সাইডটা দিন হচ্ছিল। এইবার চাঁদও তো এর পাশে ঘুরছে। চাঁদ ঘুরতে ঘুরতে একবার হঠাৎ করে সামনে চলে আসে। যখনই চাঁদ সামনে চলে আসে, আলোটা পৃথিবী পর্যন্ত পৌঁছায় না, হয়ে যায় সূর্যগ্রহণ। আর সেই দিন আমার আর সেই বন্ধুর সাথে যেটা হয়েছিল, একটু সূর্যগ্রহণই ছিল। পরে আমি এই গল্পটা শুনলাম, ভালো লাগলো তো আর কি। তাহলে চলো তো আমার সাথে একটা গান করে নিই মজার। চাঁদ যখন মাঝখানে, সূর্যগ্রহণ হয়, দিনের বেলা অন্ধকার, সবাই অবাক হয়। চাঁদ যখন মাঝখানে, সূর্যগ্রহণ হয়, দিনের বেলায় অন্ধকার, সবাই অবাক হয়। খুব দারুণ, মজার না? হ্যাঁ, এবার জানো এর মধ্যে আরেকটা বিষয় আছে। তাহলে
চাঁদ কি করবে? চাঁদ তো ঘুরতেই থাকবে এরকমভাবে, আর পৃথিবীও আস্তে আস্তে ঘুরতে 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 এরকমভাবে পুরোটা ঘুরবে। এরকম ঘুরতে ঘুরতে না কখনো এইরকমও হয় যখন চাঁদটা ঘুরতে 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 এই জায়গাতে চলে আসে। চাঁদটা ঘুরতে ঘুরতে কোথায় চলে আসে? মানে চাঁদনি ঘুরতে ঘুরতে এই জায়গাতে চলে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের চাঁদ মামা। তাহলে চাঁদনি কি এবার মাঝখানে দাঁড়িয়ে থাকবে? না না, চাঁদনি চলে যাবে এই পাশে, আব্দুল চলে যাবে মাঝখানে। আব্দুল পৃথিবী ছিল, আব্দুল মাঝে চলে যাও, তাহলে চাঁদ এখানে। এইবার বলো তো আলোটা কোথায় পড়ছে? আলোটা তো পৃথিবীতে পড়ছে, তার মানে পৃথিবীর এই দিকটায়, না আব্দুলের এখানে দিন হচ্ছে, পৃথিবীর এই দিকটায় দিন হচ্ছে। এবার চাঁদে কি আলো পৌঁছাচ্ছে? এইবার চাঁদ মামার কাছে আলো নেই। এতক্ষণ কি ছিল ওই সময়টাতে আমরা এর আগে দেখেছিলাম এই পৃথিবী আলো পাচ্ছিল না, আব্দুল আলো পাচ্ছিল না, আর এখন দেখছি চাঁদনির কাছে আলো পৌঁছাচ্ছে না। আর চাঁদনির কাছে কি, চাঁদের কাছে কেউ পৌঁছাচ্ছে? পৃথিবীর একটা ছায়া পড়ছে। তাহলে এর কাছে এখন কোনো রকম আলো নেই, চাঁদনি তো আলোই পাচ্ছে না। এইটাকে আমরা বলবো চন্দ্রগ্রহণ। এটাকে আমরা কি বলবো বলো তো? এইটাকে আমরা বলবো চন্দ্রগ্রহণ। ঠিক আছে, চলো আরেকটা মজার গান করি তাহলে। পৃথিবী যখন মাঝখানে, চন্দ্রগ্রহণ জানি, চাঁদের পিঠে ছায়া পড়ে, জাদুর খেলা মানে। কি বললাম আবার একসাথে? একসাথে সবাই বলতে হবে। পৃথিবী যখন মাঝখানে, চন্দ্রগ্রহণ জানি, চাঁদের পিঠে ছায়া পড়ে, জাদুর খেলা মানি। খুব সুন্দর না? মজাদার জিনিস না? হ্যাঁ, খুব সুন্দর। আসো এবার আমরা একটা গেমস খেলবো। সেই গেমসের নিয়ম কি বলো তো? সেই গেমসে গ্রুপ করে আমরা খেলবো। কজনের গ্রুপ হবে বলো তো? তিনজন তিনজন করে গ্রুপ হবে। কদিন পরে তোমাদের কি হবে? স্পোর্টস, তাই তো? স্পোর্টসের জন্য আমাদের রেডি হতে হবে। তাহলে আমি 9 জনের মধ্যে গেমসটা খেলবো। প্রথমে 9জন আমরা খেলে নেব, তারপরে বাকি 9জন। তাহলে তিনজন তিনজন করে গ্রুপ হয়ে যাও। তোমরা তিনজন একটা গ্রুপ। আচ্ছা তোমরা তিনজন আসো, তোমাদের তো গ্রুপ বানানোই রয়েছে। হাতি দলে কতজন রয়েছে? 1 2 3। বাঘ দলে 1 2 3, তাই তো? অজগর দলে 1 2 3। এইবার গেমসের নিয়ম হচ্ছে তোমরা তিনজন, তাহলে এটা হাতি দল, হাতি দল তোমরা একসাথে দৌড়াবে, বাঘ দল একসাথে দৌড়াবে, অজগর দল একসাথে দৌড়াবে। দৌড়ানোর পর এই যে তোমাদের যে ফিনিশিং লাইন রয়েছে, তাই তো? ফিনিশিং লাইনে একটা করে চিরকুট রাখা রয়েছে, একটা করে কাগজ রাখা রয়েছে। ঠিক আছে, এইবার গেমসের নিয়ম হচ্ছে তোমরা কাগজটা গিয়ে খুলে দেখবে। কাগজটা গিয়ে দেখার পরে যদি সেখানে চন্দ্রগ্রহণ লেখা থাকে, তাহলে মাঝখানে কে দাঁড়াবে? সবার এখানে লেখা রয়েছে চাঁদ, সূর্য, পৃথিবী। তাহলে চন্দ্রগ্রহণের সময় মাঝখানে কে থাকে? তোমরা সেই অনুযায়ী সিরিয়াল করে দাঁড়িয়ে যাবে আর কি। তোমরা প্রথমে দৌড় দিবে, দৌড় দেওয়ার পর ওখানে দেখবে যদি সূর্যগ্রহণ হয়, তাহলে সূর্যগ্রহণের মাঝখানে কে থাকতো? মাঝখানে সে দাঁড়িয়ে যাবে। আর যদি চন্দ্রগ্রহণ লেখা থাকে, তাহলে মাঝে যে থাকার কথা আমরা একটু আগে দেখলাম, তাহলে মাঝখানে সে দাঁড়িয়ে যাবে। আমরা পরে গিয়ে দেখবো তোমরা ঠিকঠাক দাঁড়াতে পারলে কি পারলে না। দেখি কে কে এটাকে ঠিক করে। সবাই রেডি তো? রেডি, অন ইউর মার্ক, 1 2 3 গো। দেখি দেখি দেখি, বাহ সবাই ফিনিশ করে ফেলেছো আর কি। দেখি তোমাদের চিরকুটটা, দেখি তোমাদের চিরকুটে কি উঠেছিল? তোমাদের চিরকুটে সূর্যগ্রহণ উঠেছিল। আচ্ছা তোমাদের গ্রুপে মাঝখানে কে দাঁড়িয়েছে দেখি? তোমার মাঝখানে তুমি দাঁড়িয়েছো, তাহলে সূর্যগ্রহণ, মাঝখানে চাঁদ দাঁড়িয়েছে। তাহলে এদের গ্রুপে উঠেছিল সূর্যগ্রহণ, আর মাঝখানে এই পাশে সূর্য দাঁড়িয়ে আছে, এই পাশে মাঝে চাঁদ দাঁড়িয়ে আছে, মাঝখানে চাঁদ। ঠিক আছে এটা? তোমরা বলো তো এই গ্রুপ কি উইনার হলো? এই গ্রুপ উইনার হলো। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তোমাদেরটা দেখি। বাহ সবাই উইনার করেছো, খুব সুন্দর খুব সুন্দর। তাহলে এই রিলেটেড কিন্তু এই নিয়ে পরের দিন আমরা আরেকটা মজাদার গেম খেলবো এইরকমই আরেকটা। সেই গেমসটা কী হতে পারে বলো তো? একটু গেস করো তো। আচ্ছা সে বস্তায় করে? না না, সেই গেমসটা সিক্রেট থাকবে আজকে, সেটা কোনো পরের দিন এসে জানবো। ঠিক আছে, ততক্ষণ তোমরা এই যে আমরা আজকে যা শিখলাম এটা নিয়ে একটা ছবি এঁকে ফেলো তো দেখি কে কত সুন্দর ছবি আঁকতে পারে। ওকে, বেশ, তাহলে আজ আমরা এই গেমসটাই খেললাম। পরের দিন নতুন গেমসের সাথে সবার সাথে দেখা হচ্ছে। চলো এবার টাটা। থ্যাংক ইউ এভরিওয়ান। আই হোপ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করেছেন। আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের যে মূল্যবান মতামত সেটা জানিয়ে আমাকে এনকারেজ করবেন। ভুল হলে ভুল, সঠিক হলে সঠিক, যেটাই হোক না কেন সেটা অবশ্যই জানাবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।